ভালো আছেন? সম্মানিত দেশবাসী, আমি আজকে হবিগঞ্জ থেকে আসছি শিলাউড়া গ্রাম দক্ষিণ উত্তর রসুলপুর গ্রামে। আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন একটু মন দিয়ে শুনবেন। চাচা, আপনার ওয়াইফের কি ছিল? আপনার ব্রেস্ট ক্যান্সার ছিল। তো আপনি কোথায় চিকিৎসা করছেন? আমি তো অনেক জায়গা গেছি, এলোপ্যাথিক অনেক ডাক্তার সিলেট দেখাইছি, এরপরে হোমিওপ্যাথিকও দেখাইছি। তো আর কোন কোন জায়গায় গেছেন? সিলেট গেছি, এরপরে আপনার অনেক জায়গা গেছি। তো ওনারে কি কোনো অপারেশন করছে? না না, অপারেশন আমি করাইনি। তো আমাদের স্যারের খবর পেলেন কিভাবে? এলোপ্যাথিক ডাক্তারের কাছে গেলে তারা অপারেশন দেয়, শেষে তো আমার ভিতরে রাগ করতো। জি, অপারেশন করাইছি। তো ডাক্তার সারোয়ারের খবর পেলেন কিভাবে? বিজ্ঞাপনটা আমি পাইছি, আমার পাতি দিয়ে একটা নবীগঞ্জের সাথে দিয়েছিলাম। আমার পাতি যে বিজ্ঞাপনটা দিয়েছি, দেওয়ার পরে আমি দেখে আর গেছিলাম তাদের এখানে। তো ওনার কাছে গিয়ে আপনি কি ধরনের হেল্প পাইলেন? এখানে যাওয়ার পরে তো তাই চিকিৎসা করছেন, ঔষধ দিয়েছে। ঔষধ মানে ডাক্তার সারোয়ার ওনার কাছে আপনি কতদিন চিকিৎসা নিছেন? 13 মাস। 13 মাস। বর্তমান হলে 1 বছর খাওয়াইছি আমি, ভালো হওয়ার পরে আরো 1 মাস খাওয়াইছি। আচ্ছা, তো কতদিন আগে গেছিলেন চাচা? আজ প্রায় 14-15 বছর হয়ে গেছে। এখন তো চাচি সুস্থ আছে? সুস্থ, এখন সুস্থ। জি। এর মধ্যে কি আপনি কি আর কোন রোগী পাঠাইছেন আমাদের স্যারের কাছে? বহু রোগী আমি পাঠাইছি, বহু রোগী পাঠাইছি দেশবাসীর উদ্দেশ্যে। তো চাচি কোথায় আছে? আমার ফুরার বাড়িতে আছে। ও, ওনারে পাইলাম না, দুঃখের বিষয়। দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলতে হয়। তো ওনার উদ্দেশ্যে আপনি কিছু বলেন, ডাক্তার সাহেবের উদ্দেশ্যে কিছু বলেন। দেশবাসী এরকম রোগী যাতে দেশবাসী ডাক্তার সাহেবের কিছু আমি ভালো ব্যবহারও পাইছি, ভালো। জি জি, মানে ওনার কি কি চিকিৎসায় মানুষ সুস্থ হয়েছে? অনেক অনেক রোগী সুস্থ হয়েছে, আমার গ্রামে অনেক সুস্থ হয়েছে। জি, ওই তো আমরা আসার সময় আরেকজন সুস্থ রোগী দেখে এলাম, ক্যান্সার দিদি, মনে হয় আপনার ভাইও। ওই যে সামনের একটা বাড়িতে দেখে হইতে পারে, অনেক রোগী। তো আমাদের স্যারের উদ্দেশ্যে কিছু বলেন। স্যারের উদ্দেশ্যে আর কি কইতাম, ওই যে বালা পাইছি, যাতে আপনাদের দোয়ায় উনি আরো এগিয়ে যেতে পারে। এরকম কোনো রোগী থাকলে ওনার কাছে চিকিৎসা নেওয়ার জন্য আসতে হবে। জি, আপনারা দোয়া করবেন আমাদের স্যারের জন্য। সম্মানিত দেশবাসী, এই বলে আমার বক্তব্য এখানে সমাপ্ত। আসসালামু আলাইকুম।